আমি যখন জন্মাই তখন আমার দাদু আদর করে আমার নাম রেখেছিল আলো, কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি না এই আলো নামটা নিতে পারছিলাম না, তারপর থেকে আমার নাম হয়ে গেল সিফা। পাবলিক রোডে অ্যাক্সিডেন্ট হওয়া একটা মহিলা ভর্তি হয়েছে আপনার হাসপাতালে। ওনার চোখ পরীক্ষা করতে গিয়ে একটা জিনিস দেখলাম স্যার। কি দেখেছো? স্যার আমাদের শিল্পা ম্যাডামের চোখের জন্য ওনার কর্নিয়া একদম পারফেক্ট। কেউ আমাকে অন্ধ বলে ডাকলে আমার না খুব কষ্ট লাগে, আপনি একটু ওনাকে বলে দিবেন আমার নাম সিফা। তিনি তোমার মা? জি আঙ্কেল, 1 মাস হলো নিখোঁজ। আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। আমি প্রতিদিন একজন মানুষের অস্তিত্ব টের পাই যে কিনা আমাকে ফলো করে। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সেই মানুষটাই কি আপনি? হ্যাঁ, না মানে হ্যাঁ, আমিও প্রতিদিন পার্কে যাই সূর্যোদয় দেখতে। কেউ আমাকে অন্ধ বলে ডাকলে আমার না খুব কষ্ট লাগে, আপনি একটু ওনাকে বলে দিবেন আমার নাম সিফা। সিফা? আপনার নাম? আমি রবিন। ঠিক আছে রবিন, ভালো থাকবেন। আশেপাশে কি আপনি আছেন? যদি থাকেন তাহলে সামনে আসেন, কথা বলি। রবিন সাহেব, কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো। আপনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, কাজটা আমি করেছি। কি কাজ? রতন ভাইকে বলেছি আপনার নাম সিফা। আসলে রতন ভাইয়ের কোনো দোষ নেই, অন্ধ মানুষকে অন্ধ বলবে এটাই তো স্বাভাবিক, তাই না? বাস্তবতাকে তো মানতেই হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনিও সুন্দর। আর সুন্দর জিনিসে নিজস্ব কোনো আলো থাকে না, যেমন চাঁদ। চাঁদের কিন্তু আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। কিছুদিন আগেও আমার জীবনে আলো ছিল, যেদিন থেকে আমার জীবনে আলো নেই সবকিছু কেমন অন্ধকার অন্ধকার মনে হয় জানেন। সরি, আসলে আমি কোনো বন্ধুই ডিজার্ভ করি না জানেন। কেউ আমার সাথে কথা বলতে আসলে আমি এমন হতাশ টাইপ কথা শুরু করে দিই। সরি এবং ডোন্ট বি সরি। আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন, আমি শুনবো, মন দিয়ে শুনবো। আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। বসে আছেন কেন? চলেন হেঁটে হেঁটে কথা বলি। চলুন। আপনার সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন জন্মাই তখন আমার দাদু আদর করে আমার নাম রেখেছিল আলো, কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি না এই আলো নামটা নিতে পারছিলাম না, তারপর থেকে আমার নাম হয়ে গেল সিফা। আরে আমাদের ঘটনা তো প্রায় একই রকম। মানে আমার নাম বাবার ইচ্ছে প্রাচুর্য। বাবাকে হারানোর পর আমরা তো খুবই দারিদ্রতার মধ্যে পড়ে গেলাম। তখন আমার এই প্রাচুর্য নামটা না ভালো লাগতো না, তাই এসএসসির সময় আমি একদম রবিন হয়ে গেলাম। গুণীজনরাও একটা কথা বলে, নাম কোনোদিন মানুষকে বড় করে না। সেটাই তো, নাম মানুষ চেঞ্জ করে। তুমি একটা কথা বলি, বল। আমি যদি কাউকে ভালোবাসি তুমি মেনে নিবা? অবশ্যই। কি বলে আমার ছেলে? আমার ছেলে যাকে ভালোবাসবে তাকে আমি নির্দ্বিধায় মেনে নিব। ওর নাম সিফা। কি সুন্দর নাম। ও চোখে দেখতে পারে না। চোখে দেখে না? জন্ম থেকে? না, একটা অ্যাক্সিডেন্টের পর থেকে মাথায় প্রচন্ড আঘাত পায় আর চোখের কর্নিয়া ড্যামেজ হয়ে যায়। এটা কোনো চিকিৎসা না? অপারেশন করতে হবে, তার জন্য কাউকে চোখ দান করতে হবে। দান করলে হবে না, কর্নিয়া ম্যাচ করালাম। ওর বাবা কি করে? ডাক্তার। তাহলে তো পেয়ে যাবে কাউরে না কাউরে, তাই না? মামা আস্তে চালান, আপনি দেখে চালাবেন না, এখন পড়ে গেলে কি বিপদ হতো। আপনি ঠিকঠাক আছেন? সরি। সরি কেন? আপনি না ধরলে তো আমি পড়ে যেতাম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? 10 নম্বর সেক্টরে। আপনার বাসে পৌঁছাতে আর 5-10 মিনিট লাগবে। আচ্ছা রবিন, আমাদের রিক্সার পিছনে কি বাংলা ছবির পোস্টার আর নায়ক টিকেটের ছবি আছে? না। আগে না আমি এই ছবিগুলো পছন্দ করতাম, আজ কি ভালো লাগতো রিক্সা থামিয়ে আমি দেখতাম। এখন শিল্পচর্চা কমে গেছে। রিক্সার পিছনে বিজ্ঞাপন, বাসের পিছনে বিজ্ঞাপন, দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন, সব জায়গায় শুধু বিজ্ঞাপন। কেন দেয়ালে তো ডিজি মহের সাথে কথা আগের মতো এখন নাই। এখন দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন, দেয়াল আর বিজ্ঞাপন এক সুতোই গাঁথা। নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। আপনি তো বেশ মজা করে কথা বলেন। আপনি অনেক মজা করে ভাবতে পারেন। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে। তুমি তো বন্ধু কেন? হ্যালো রিফাত। রবিন ভাই কেমন আছো? এই তো ভালো। হ্যাঁ, এই তুই কি বাসায় নাকি? হ্যাঁ ভাই আমি তো বাসায়। আম্মা গেছে তোদের বাসায়? আন্টি কই? না তো। যাই নাই। হ্যাঁ দাঁড়াও আম্মুকে জিজ্ঞেস করি। না না, আন্টিকে কিছু বলা লাগবে না, রাখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি ফাহিম কিছু বলবে? স্যার ওই পাবলিক রোডে অ্যাক্সিডেন্ট হওয়া একটা মহিলা ভর্তি হয়েছে আপনার হাসপাতালে, খুব মুমূর্ষ অবস্থা। তার প্রাথমিক চিকিৎসার নিশ্চিত করা হয়েছে? জি স্যার, আমি দায়িত্বে ছিলাম। মাথার পিছনে প্রচন্ড ইনজুর স্যার, মানে খুব বাজে অবস্থা। স্যার আমি ওনার চোখ পরীক্ষা করতে গিয়ে একটা জিনিস দেখলাম স্যার। কি দেখেছো? স্যার আমাদের শিল্পা ম্যাডামের চোখের জন্য ওনার কর্নিয়া একদম পারফেক্ট। বলো কি? জি স্যার, মানে একটু অবজার্ভ করলাম উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বিলং করেন। ওয়ার্কিং ওম্যান, স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে হয় না স্যার। দেখো ফাহিম, জি স্যার। আমি তো নিজেও একজন ডাক্তার। জি স্যার। আমি এটা মানছি যে আমি একজন দৃষ্টিশক্তিহীন কন্যার পিতা। কন্যার দৃষ্টিশক্তি ফিরে পাওয়াই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু তাই বলে দায়িত্বের জায়গায় আমি তো কোনো অনৈতিক কাজ করতে পারি না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই পেশেন্টের জীবন বাঁচানো, অতি দ্রুত তাকে সুস্থ করে দেবো। যা যা লাগে যাও। জি স্যার। রবিন, তুমি কি আশেপাশে আছো কোথাও? রবিন, আশেপাশে কোথাও থাকলে আসো সামনে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপা আমি রতন, আপনার বাসায় পেপার দেই। ও আচ্ছা। আপা কি কোথাও যাইতেছিলেন? আপা আপনি আমার মাফ করে দেন। কেন? এই যে ওই দিন আমি আপনার অন্ধ বলে ফুফি, আমার অনেক খারাপ লাগছে। আমারও যদি কেউ অন্ধ হইতো তবে তো আমারও অনেক খারাপ লাগতো, তাই না? আর রবিন ভাই কইছে যে কারো দুর্বলতা নিয়ে কথা না কই। রবিন ভাই কোথায়? সেটা তো আপা জানি না। আচ্ছা
আচ্ছা ওনার সাথে যদি এরপর দেখা হয় তাহলে বললেন যে আমি ওনার খোঁজ করেছিলাম। আচ্ছা আপু আপা আগে নিয়ে আসি। না না দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। ঠিক আছে। শিফা, মা তুই এখানে দাঁড়িয়ে আছো, কি মন খারাপ তোমার? যার চোখ ভালো নেই তার মন ভালো কি করে থাকে বাবা? অন্তত জীবন অনেক দুর্বিষহ, এদের কাছ থেকে কোনো কিছু হারিয়ে ফেলে তারা কোনো দিন খুঁজে পায় না। কি হারিয়েছে তোমার? আমাকে বলো, তোমাকে আমার একটা কিনে দিচ্ছি। সবকিছুকে টাকা দিয়ে কেনা যায় বাবা? যদি কেনা যেত তাহলে তুমি আর আমি মতন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তোমার তো অনেক টাকা আছে বাবা, কিন্তু দেখেন তুমি চাইলেই আমার চোখের দৃষ্টি ফিরিয়ে পেতে পারো। রাস্তার পাশে শুয়ে থাকা মানুষও তো পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারে, কিন্তু তুমি কি কোনোদিন পারবে আপাতত আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেখো? ঠিক বলেছো তুমি, সম্ভব না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। ধরো কেউ অনেক টাকার মালিক কিন্তু হয়তো সে সুখী না। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক সুখী কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এটা হচ্ছে একটা জীবনের চক্র, ভয়ানক চক্র। স্যার আমরা এখন কি করবো স্যার? অপারেশনের ব্যবস্থা করো, একজন আই স্পেশালিস্টকে ডাকো, সিপার অপারেশন হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন নিন না। আমি কি কোনো অন্যায় করলাম? হ্যাঁ, নিশ্চয়ই অন্যায়। অনুমতি ছাড়া একজনের চোখ নিয়ে নেওয়া বিরাট অন্যায়। আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? আল্লাহকে বলবো আমি আমার মেয়ের কষ্ট দু চোখে আর দেখতে পারছিলাম না, আমার সহ্য হচ্ছিল না। সিফা, আমি রবিন। এতদিন কোথায় ছিলে তুমি? তোমার লাঠি কোথায়? লাঠি খুঁজতে হবে না, এখন আমি লাঠি ছাড়িয়ে চলতে পারি। কিভাবে? আমি তোমাকে দেখতে পাচ্ছি রবিন, আমি সব দেখতে পাচ্ছি। সিফা, সত্যি তুমি দেখতে পাচ্ছ? আমি সব দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমার চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে। অনেকদিন হসপিটালে এডমিট ছিলাম, এই কারণে অনেকদিন পার্কে আসতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চোখ খুলে আমি প্রথম তোমাকেই দেখ, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। এতদিন কোথায় ছিলে তুমি? আসলে মাসখানেক হলো আমি একটা অন্ধকারের মধ্যে আছি। যাই হোক, আজকে সব কথা বাদ, অন্যদিন বলবো। আমার সত্যি খুব ভালো লাগছে তুমি চোখে দেখতে পাচ্ছ শুনে, আসলে খুব আনন্দ হচ্ছে আমার। আমার আনন্দটা সেলিব্রেট করি। আমার বাসায় যাবো, চল, বাবা তোমাকে দেখতে চাই। মানে? আমি বাবাকে তোমার কথা সব বলেছি যে আমার অন্ধকার জীবনে একমাত্র বন্ধু ছিল তুমি। তোমাকে যখন কোথাও খুঁজে পাইনি তখন বাবাকে তোমার কথা সব শেয়ার করেছি। বাবা বলেছে এরপর যদি কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় তাহলে তোমাকে জন্য বাসায় নিয়ে যাই, বাবার সাথে দেখা করিয়ে দিই। চল, কি হলো, চলো। হ্যাঁ চলো। রবিন, থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমার শিফাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। জি আঙ্কেল, আসলে সিফাকে ধন্যবাদ, সে আমাকে বন্ধু ভাবে তাই। তা তুমি এখন কি করছো? পড়াশোনার মধ্যে আছো নাকি জব? অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি। গ্রেট গ্রেট। তুমি একটা কাজ করো তো, তোমার একটা বায়োডাটা আমাকে একটু পাঠিয়ে দেবে। বাবা হোয়াটসঅ্যাপ করলে হবে না? হবে না কেন, নিশ্চয়ই হবে। আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দিও। একটা কথা আবার কি কথা? আঙ্কেল, আমি সিফার বন্ধু হিসেবে চাকরি চাই না, আমি আমার যোগ্যতায় চাকরি চাই। সিফার বন্ধু হিসেবে তোমাকে চাকরি দেওয়া হবে এটা তোমাকে কে বললো? যদি তাই হতো তাহলে তো আমি তোমাকে বলতাম আগামীকাল থেকে আমার হসপিটালে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করতে। তা তো বলিনি, তোমার কাছে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এই বায়োডাটাটা বোর্ড অফ ডিরেক্টরসে প্লেস করা হবে আর এটা যাচাই বাছাই করবে। তুমি যদি সিলেক্ট হও তখন একটা ইন্টারভিউ নাও, তারপরে না চাকরি। আর তোমার একটা ছবিও আমাকে পাঠিয়েছে। জি আঙ্কেল। বাবা হোয়াটসঅ্যাপটা একটু চেক করো। রবি, এটা তুমি কার ছবি পাঠিয়েছো? সরি আঙ্কেল, ভুলে আমি মায়ের ছবি ক্লিক করে ফেলেছি, শুধু আমার ছবি পাঠালাম। ইনি তোমার মা? জি আঙ্কেল, 1 মাস হলো নিখোঁজ। আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না। এই রতন ভাই, সুখবর আছে তো? আপনার সিফা আপা এখন চোখে দেখতে পারে। ভাই মায়ের সাথে আমার বাড়ির গল্প করতেছেন? আমি তো এখন পেপার গুলো সাইরা দিচ্ছি, আমি এখন হসপিটালে চাকরি করি। আর এই চাকরিটা সিফা আপা বড় সাহেবের মহিলা আমার দিয়া দিচ্ছে। সিফা আপা খুব ভালো মানুষ, আল্লাহ ভালো মানুষের কষ্ট বেশি দিয়ে রাখেন। একটা মহিলা রোড অ্যাক্সিডেন্ট করছে, পাবলিক তারে ধরে হসপিটালে এনে ভর্তি করছে। তারপর মহিলাটা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, কেউ তার খোঁজ খবর নেয় না। খোঁজখবর নিল না? ওই তো মহিলা কেউ নাই, আমি কেমনে জানি? কিন্তু ভাই মহিলা চোখ দুটো অনেক সুন্দর ছিল, চোখের নিচে তিল থাকার কারণে আরো বেশি সুন্দর লাগে। সিফা আপা একজন সুন্দর মানুষ, একজন সুন্দর মানুষের চোখ পাইছে। চোখের নিচে তিল ছিল? হ্যাঁ, এইখানে দেখেন তো। এই তো সেই মহিলা। এই মহিলা ছবি আপনার কাছে কেমনে আইলো? আমি যে বড় খুঁজেছি আমায়। কিরে এত খুশি কেন? আমার সাথেই বলো কেন